Filtam Chiba Manipuri language there no buskamo to the Vedas or Agolini John Holla has the Hafani Loazis Zagmo by Klezaka Kaisa Panda, Manzaka Montri pronouncing her and Kobe take Govan Adongro. Hai Bamana Sida Squared Sol Mementos Citation Amadi Case Award on a Lupalishing Taruk Yawjim. Public Asala Puelano Panda, Manzana Narva Rogno Lamsak Shogina Harzaka, Avania Gulo Sensazaka, Asal Nipanda, Avania Gulona Panda, Wakognaraka Montri pronouncing Haroi. ভারতের ভাষার ইতিহাসে এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সংবিধান 41তম সংশোধনীর মাধ্যমে মণিপুরি ভাষা 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়। একই সংশোধনীর মাধ্যমে কোঙ্কণী ও নেপালি ভাষাও 8ম তফসিলে স্থান পায়। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে এই 20 আগস্ট মণিপুরি ভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মণিপুরি ভাষার ঐতিহ্য মণিপুরি ভাষা যাকে বর্তমানে ভাষা বিজ্ঞানের পরিভাষায় মেইতি ভাষা হিসেবে উল্লেখ করা হয়। উত্তর পূর্ব ভারতের এক অত্যন্ত সমৃদ্ধ ভাষা এর ঐতিহ্যের ধারক। এই ভাষার সঙ্গে যুক্ত রয়েছে প্রাচীন সাহিত্য, লোককথা, পৌরাণিক কাহিনী, রাজ দরবারের ইতিহাস, ধর্মীয় সামাজিক আচার, সঙ্গীত, নৃত্য, নাট্য এবং মানুষের দৈনন্দিন জীবন। মণিপুরি ভাষা নিজস্ব লিপি মেইতি মায়ের, যা এই ভাষার সংস্কৃতিকে স্বাতন্ত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। একটি ভাষার নিজস্ব লিপি থাকা শুধু একটি লেখার একটি পদ্ধতি থাকা না, এর অর্থ হল সেই ভাষা মানুষের নিজস্ব স্মৃতি সংকলনের একটি নিজস্ব একটা ভান্ডার রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে চিন্তা, বিশ্বাস, ইতিহাস, সাহিত্য গড়ে উঠেছে, লিপি সেই উত্তরাধিকারকে ধরে রাখে। এই 8ম তফসিলে অন্তর্ভুক্তি এটা এক ঐতিহাসিক অর্জন। মণিপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতির পথ খুব একটা সহজ ছিল না। দীর্ঘদিন ধরে সাহিত্যিক, শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী এবং সামাজিক সংগঠনগুলি মণিপুরি ভাষাকে যে ভারতের সাংবিধানিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। 1970-এর দশক থেকে দাবি জাতীয় স্তরে উত্থাপিত হতে থাকে এবং 1977 সালে রাজ্যসভায় মণিপুরি ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছিল। পরবর্তী সময়ে আন্দোলন সংগঠিত হয়। সাহিত্যিক ও শিক্ষাবিদরা দিল্লিতে গিয়ে সেখানে মণিপুরি ভাষার প্রাচীন সাহিত্য ঐতিহ্য তুলে ধরে। Bureau Report, Jenny Khorang.